হাই দাদা, প্লেসমেন্টের জন্য সেমিস্টারে কতটা সিজিপিএ দরকার হয়? দেখো, সেমিস্টার এক্সামিনেশনে কত সিজিপিএ দরকার হয় তো এটা বলতে গেলে আগে তোমাদের বুঝতে হবে যে টিয়ার 3-তে না টোটাল 3 টাইপের কোম্পানিজ আসে। এখানে আমি কোর, আইটি বা সেলস এই ধরনের যারা কোম্পানিজ আসে বা এডটেকও আসছে আজকাল, তো সবে যাচ্ছি না, আমি সিম্পল বলছি যে 3 ধরনের কোম্পানির মধ্যে কিছু কোম্পানিজ হয় যারা মাস রিক্রুটার হয়, ঠিক আছে। এবার সেই মাস রিক্রুটার্সে যদি দেখো তো সেটা 60 to 75% অব্দি ভ্যারি করে, যেমন কগনিজেন্টে শুনছিলাম 70 না 75, বাকি মোস্ট অফ দি কোম্পানিজে 60 বা 65%-এর ওপরে থাকে। ওই মাইনর ভ্যারি করে 60 to 70% অব্দি। কারণ যদি 60% আসে, সে এখন যদি ভয়কে এটা বলছো যে দাদা তাহলে কি আমি বসতে পারবো না প্লেসমেন্টে, না, এরকম ভয় খাওয়ার কিছু নেই। 100খানা কোম্পানি আসবে, তুমি কোনোটাই 70টাই বসতে পারবে, তোমার কোনো বন্ধু হয়তো 50টাই বসতে পারবে, কোনো বন্ধু হয়তো 20টাই বসতে পারবে, কোনো বন্ধু হয়তো 80টাই বসতে পারবে। এটা ডিফার করে আফটার অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং। আবার কিছু কোম্পানিজ এরকম আছে যারা হয়তো খুব টপ লেভেলের হয় বা একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের হয় বা ফেমাস টাইপস, তারা ডিরেক্টলি মেনশন করে দেয় না আমাদের 80% থ্রু আউট দি একাডেমিক্স চাই, মানে 90% এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি টিয়ার 3 কোনো কলেজে মানে পাবে না, একদম হয়তো রেয়ার দেখা যাবে 1%। বাকি মোস্ট অফ দি কেসেসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বললাম সেটাই থাকে। বাট এটা ছাড়াও আরো অনেক ব্যাপার থাকে, যে 10th 12th বা থ্রু আউট ইউর একাডেমিক্স তোমার ব্যাকলগ যেন না থাকে, মানে যখন ওই কোম্পানিটা প্লেসমেন্টের জন্য তোমার কলেজে আসবে তখন যেন কোনো ব্যাকলগ পেন্ডিং না থাকে। তাহলে পার্সেন্টেজ ক্রাইটেরিয়া আর নো ব্যাকলগস, এই দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু গেট অন ক্যাম্পাস প্লেসমেন্টস। এরকম ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।